মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আজকে ব্লগটা দুপুর থেকে স্টার্ট করছি। স্নান হয়ে গেছে, এখন গিয়ে লাঞ্চ করব। আজকে সকালবেলা বিছানা তুললাম, বিছানার চাদরটা চেঞ্জ করলাম অ্যাকচুয়ালি, কারণ অনেক দিন ধরে চাদরটা পাতাই রয়েছে। তো মানে মাঝে মধ্যেই ভাবছি যে তুলবো, চেঞ্জ করব, পিলো কাভারগুলোও চেঞ্জ করব, কিন্তু আপনার করা হচ্ছিল না। সো যাই হোক, আজকে আমি ভাবলাম যে ঠিক আছে, টানে টানে আজকে যখন মুড এসছে তো করেই ফেলি। তো সেজন্য পুরো বিছানার চাদর চেঞ্জ করলাম, খাটটা তুললাম। টাইম ল্যাপসে বুঝেছো কিনা জানি না, খাটটা তুললাম, ভেতরে চাদর রাখা থাকে খাটের ভেতরে, সেখান থেকে বার করলাম, চেঞ্জ করলাম, বেড কভার চেঞ্জ করলাম, পিলো কভারগুলো বার করে রেখেছি, যেহেতু পিলোগুলো অলরেডি ভেতরে রাখাই আছে, এখন আর বার করলাম না। রাত্রিবেলা যখন বিতোষক বিছানা করবে তখন ওগুলোকে চেঞ্জ করে নেব। আর তারপরে একটুখানি ডাস্টিংও করলাম, এইসব করলাম সকালবেলা। সো এনিওয়েজ, আজকে এখন এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে ডেফিনেটলি আঁকতে বসতে হবে, ওটাকে শেষ করব আজকে। পাঞ্জাবিটা অ্যাকচুয়ালি একটুখানি না মানে লেজি লাগছে, কেন কারণ শুধু স্লিভ দুটো বাকি আছে, মানে স্লিভটাই বাকি আছে ওই পাঞ্জাবিটার। তো সেজন্য মনে হচ্ছে ঠিক আছে, টাইম আছে, বাট না, ওটা করা উচিত না। সো আজকে সেটা মানে কনফার্ম একদম শেষ করবো। সো এনিওয়েজ, তারপরে দেখি আজকে আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে দুপুরে আছে ভাত, আছে এখানে চিকেন আছে আমার, আমি কালকে রাত্রিরে খাইনি তাই জন্য আমারটা রয়ে গেছে। আর আছে রুটি, এটা হচ্ছে চিংড়ি দিয়ে লাউ ঘন্ট, আর এখানে রয়েছে বাঁধাকপি, এটা হচ্ছে বেগুন ভাজা, আর এখানে রয়েছে ডাল, আর তাছাড়া এখানে আলু ফুলকপি একটুখানি রয়েছে। তো মানে বলছে দেখাস না, অল্প আছে। তো কি হয়েছে, খাবার তো আছে, তুমি তো খাবে কি খাবে না? খাবো, তাই বলে তুই বলবি? হ্যাঁ বলে দেব। আর এখানে রয়েছে বেগুন ভর্তা, যেটা রাত্রির বেলা হবে, সেজন্য বেগুনটা পুড়িয়ে রাখা রয়েছে। সাথে পেঁয়াজ টেয়াজ ভাজা আছে, মাখা হবে। এখানে পেঁয়াজ টেয়াজগুলো সব ভেজে রাখা রয়েছে, এগুলো রাত্রিরে মেখে দেওয়া হবে। চলে এসো। খাওয়া হয়ে গেছে, কেন বেরোবে নাকি? ও, তো খেয়ে নি। এখন বাজে হচ্ছে 2:20। দাও থালা দাও। এখন বাজে হচ্ছে বিকেল 4টে। আর আমি ভাবলাম যে আজকে তোমাদেরকে ওই শাড়িটা দেখাই, যেটা মেলা থেকে কিনেছিলাম। সেটা কেনার পরে তোমাদেরকে আর ভালোভাবে ডিটেলে দেখানোই হয়নি, কারণ আমার কাছে ছিল না। তো সেদিনকে যার জন্য যারা ওই ব্লগটা দেখেছো তার মধ্যে খানিকটা হয়তো দেখেছো, বাট অতটা প্রপারলি ডিটেলে তো দেখাইনি শাড়িটা, কারণ আমি অলরেডি ওটাকে ফলস পিকো করতে দিয়ে দিয়েছিলাম। তো এখন শাড়িটা এসে গেছে আমার কাছে, এই যে। তো আমি ভাবলাম যে তোমাদেরকে আজকে একটুখানি ভালো করে শাড়িটা দেখাই, কারণ শাড়িটা ভীষণ সুন্দর। তো যতটা ভালোভাবে পসিবল দেখাবো তোমাদেরকে আজকে। অ্যান্ড অলসো সেদিনকে শ্রীহরি থেকে কয়েকটা সেট কিনেছি, তোমরা তো জানোই। তো ব্লগের মধ্যে আমি মোটামুটি দেখিয়েই দিয়েছি, স্টিল যারা দেখোনি বা যারা বুঝোনি তাদের জন্য এখানে আমি নিয়ে বসেছি, তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে। তো আমি ভাবছি যে প্রথমে তোমাদেরকে ওই জুয়েলারি গুলো দেখিয়ে দিই, তারপরে শাড়িটা দেখাবো, কারণ শাড়িটা খুললে এখানে পুরো ছড়িয়ে যাবে। তো আগে আমি শ্রীহরি থেকে যেগুলো কিনেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। যারা এই ব্লগটা দেখেছো তারা জানোই যে আমি ওখানে শাঁখা, পলা এগুলোও কিনেছি। তো আমি ব্লগটার মধ্যেও বলেছিলাম যে ওখানে শাঁখার কয়েকটা মানে ক্যাটাগরি আছে। একটা হচ্ছে তুমি যদি প্লাস্টিক বেসের উপরে ওদের ওই গোল্ডেন কাজ করা এরকম নাও, সেগুলোর দাম অনেকটা কম। যদি ফাইবারের ওদের একটা থাকে সেটা যদি নাও, তাহলে সেটার ওর থেকে একটু বেশি দাম। আর যদি অ্যাকচুয়াল শাঁখার উপরে যদি কোনো ডিজাইন নাও, তাহলে দামটা কিন্তু বেশ অনেকটাই মানে জাম্প করে। তো আমি অরিজিনাল শাঁখার উপরে নিয়েছি, যদিও আমি খুব বেশি জাবরা কাজ মতন কিছু নিইনি, সিম্পলের উপরেই নিয়েছি, বাট শাঁখাটা অরিজিনাল। তো আমি তোমাদেরকে দেখাবো, আর যেগুলো আমি কিনেছি সেগুলোর কোনটা কি প্রাইস সেটাও আমি দেখিয়ে দেবো। এই যে শাঁখাটা হচ্ছে এরকম, এই হচ্ছে ডিজাইন, ভীষণ সুন্দর। শাঁখার ইটসেলফ ডিজাইনটা ভীষণ সুন্দর, এরকম পাতা পাতা, অ্যান্ড তার মধ্যে এরকম এই গোল্ডেন এই ফুলগুলো রয়েছে দূরে দূরে।
জিনিসটা খুব বেশি মানে জাবরা নয়, খুব সিম্পল, কিন্তু শাখার ইটসেলফ ডিজাইনটা খুব ভালো। আর দেখো অনেস্টলি আমার তো অরিজিনাল শাখা বাঁধানো, পলা বাঁধানো, মানে সোনা দিয়ে যেরকম হয় সেগুলো আছে। তো সেই জন্য এর মধ্যে আমি আর চাইনি যে ওরকম কিছু কিনতে। এগুলো আমার স্পেসিফিক্যালি কেনা কেন বলো তো, অনেক সময় দুর্গাপুজোতে যখন ধরো ঠাকুরকে বরণ করতে যাচ্ছি, বা এদিক ওদিক হয়তো কোনো অনুষ্ঠানে যাচ্ছি, বা কোনো এই যে এরকম বিয়ে বাড়িতে যাচ্ছি, সব সময় তো সেই লকার থেকে গয়না আনবো বা সোনার গয়না পরে যাব, এগুলো তো হয় না, সব সময় পসিবল হয় না। সেই জন্যে আমার এইগুলো কেনা, বা এই সমস্ত যা যা কিনেছি সেগুলো সেই কারণেই কেনা, কারণ সবখানে বা সব সময় সোনার জিনিস পরা দেখবে এখন আর পসিবল হয় না। তো এগুলো যদি থাকে তাহলে পরে কাজ চালানো যায়। তো এটা আর শ্রীহরির যেটা বেস্ট জিনিস সেটা হচ্ছে যে সোনার মতনই লাগে, তো চট করে বোঝা যায় না। আর সো এই হচ্ছে শাখার ডিজাইনটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। এরকম পুরো পাতা পাতা মোটিভে রয়েছে, এই যে এইভাবে। আর তার মধ্যে দেখতেই পাচ্ছ এই গোল্ডেন এই ফুলগুলো ছোট 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 করে বানানো। তো এই হচ্ছে আমার শাখা। আর যেহেতু অরিজিনাল শাখা না, সেজন্য লুকটা অনেকটা বেশি রিয়েল, আরো বেশি। এটা যদি আমি প্লাস্টিক বা ফাইবারে নিতাম তাহলে হয়তো এই মানে বোঝাই যেত যে জিনিসটা ইমিটেশন, বাট হোয়াটএভার। সো এটার প্রাইস আমি তোমাদের বলে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে 3990, এই যে 3990 এর প্রাইস। কিন্তু সবগুলোর উপরে 20% অফ ছিল, সো এটারও 20% অফ। এই হলো শাখা। আর একটা জিনিস দেখিয়ে দিই, এই কৌটোর ভেতরেই এই যে শ্রীহরির এরকম একটা করে কার্ড ওরা দেয়, যেখানে ডেটটা মেনশন করা থাকে যে আমি কবে কিনলাম। যেমন আমি 15 তারিখে কিনেছি, তো এখানে ক্লিয়ারলি 15/11/2025 এখানটাতে লেখা রয়েছে ডেটটা। সো যে এটা বেসিক্যালি ওয়ারেন্টি কার্ড। এবার যখন তোমার এই গ্যারান্টি পিরিয়ডের মধ্যে রয়েছে, আর সেদিকে আমি একটা ইনফরমেশন একটু ভুল হয়ে গেছিল আমার, 1 বছরের ওয়ারেন্টি না, 6 মাসের ওয়ারেন্টি থাকে। এটাই এদের ওয়ারেন্টি কার্ড, এখানে ক্লিয়ারলি 6 মাস লেখা রয়েছে। সো 6 মাসের মধ্যে তোমার যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে এরা কিন্তু তোমাকে একটা ওয়ান টাইম রিপ্লেসমেন্ট করে দেয়। আর কিংবা তুমি যদি চাও যে আমি এটাকে এক্সচেঞ্জ করবো উইদিন 6 মান্থস, যদি চাও যে আমার ধরো মনে হলো আমি এটা এক্সচেঞ্জ করে অন্য কিছু নেবো, তাহলে সেই ওয়ান টাইম একটা এক্সচেঞ্জ ওই সেম ভ্যালিউতে, যেমন এটা 3990 মানে 4000 ধরো, সেই 4000-এর অ্যামাউন্টের মধ্যে আমাকে অন্য কিছু একটা আমি চাইলে রিপ্লেস করে নিতে পারি, বাট দ্যাট হ্যাজ টু বি উইদিন দ্যাট 6 মান্থস পিরিয়ড। আফটার দ্যাট ওরা কিন্তু কোনো রকম কিছু করে দেবে না। গোল্ড প্লেটিংও তোমার যদি হয়তো নষ্ট হয়ে গেল, উঠে গেল, সেক্ষেত্রেও ওরা করে দেয়, বাট আফটার 6 মান্থস তোমার যদি কোনো প্রবলেম হয় ওরা আর রেসপন্সিবল নয়। তারপরে ওই রংটা যদি উঠে যায় তোমরা ইজিলি সোনার দোকানে চলে যেতে পারো, ওদেরকে দিলে ওরা কালারটা করে দেয়। সো এইটা আমি আগের দিন বলেছিলাম যে 1 বছরের ওয়ারেন্টি, 1 বছর নয় 6 মাসের থাকে। সো ওয়ারেন্টি কার্ড প্রত্যেকটা কন্টেনারের নিজস্ব রয়েছে। এদের কাছে যদি নিয়ে যেতে হয় কিছু করার জন্য তাহলে এই কার্ডটা অবশ্যই দরকার। ওকে, সো শাখা দেখালাম, এবার পলা দেখাই। এখানে এই যে এই হচ্ছে পলা বাঁধানো, খুব সুন্দর। শাখাটা যেহেতু খুব হালকা ডিজাইনের উপরে, সেজন্য পলাটা একটু তার থেকে গর্জাস নিয়েছি, এরকম এইভাবে রয়েছে। আর এই পলাটা ফাইবার বেসে, ঠিক আছে, পলার ওখানে আর কোনো অপশনও নেই, ফাইবারটাই একটা অপশন, আমি সেদিনও বলেছি ব্লগের মধ্যে। এটার প্রাইস রয়েছে 1290, 1290। পলাগুলোর আমি দেখছিলাম কম্পারেটিভলি প্রাইসটা অনেকটা কম, শাখাটারও হতো, ওই যে বললাম আমি যেহেতু অরিজিনাল শাখা নিয়েছি সেজন্য দামটা বেশি। সো 1290 হচ্ছে পলা বাঁধানোগুলোর প্রাইস। এই যে খুব সুন্দর ডিজাইনটা, ভীষণ সুন্দর। এরকম এ দেখো, এরও ভেতরে এখানে ওয়ারেন্টি কার্ড দেওয়া, সবগুলোর আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ওয়ারেন্টি কার্ড দেওয়াই রয়েছে। আর আরেকটা কথা, ওরা সবসময় বলে যে ওরা যে কন্টেনারগুলো দিচ্ছে, যেমন এই কন্টেনারগুলো, এগুলোর মধ্যে করেই রাখতে, তাহলে তো হাওয়াটা কম লাগে, বাইরের যে হাওয়া ধুলো সেগুলো কম লাগবে, তো সেক্ষেত্রে তোমার জিনিসটা আরো বেশি লং লাস্টিং হবে। ওকে, এবার আমি দুটো হার কিনেছি, হারের সেট, সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের। একটা হচ্ছে এই যে
এই হচ্ছে সেট এরকম। এখানে এই পুঁতির তোমার বিডস গুলো করা রয়েছে, 3টে ফেত্তা। এই হচ্ছে কানের দুল আর এই হচ্ছে হার। এটা খুবই সুন্দর, খুবই এলিগেন্ট, আমার খুব ভালো লাগলো, সেজন্য নিলাম। এইটার প্রাইসটা বলে দিচ্ছি, এর প্রাইস রয়েছে 2190, 2190 সবগুলোর উপরে, কিন্তু তারপরে 20% অফ পেয়েছি। সো এটা হচ্ছে এর প্রাইস। এরও দেখো এখানে ওয়ারেন্টি কার্ড দেওয়া রয়েছে। খুবই সুন্দর, ভীষণ সুন্দর সেটটা। এখানে একটা লকেট রয়েছে, এখানে গোল্ডেন ওই একটা জয়েন্ট টাইপের রয়েছে, আর এইটা দুল, কানের দুলটা আমার ভালো লাগলো হচ্ছে একটু ঝোলা, সো সেই জন্য এই হচ্ছে কানের দুল। সো এগুলো তোমাদের কেমন লাগছে আমাকে বলো কমেন্ট সেকশনে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে এইটাই বেসিক্যালি আমি নেওয়ার জন্য গেছিলাম, তোমাদেরকে দেখিয়েওছি। সো এই যে এই সেটটা আমি একদম পরেই তোমাদেরকে দেখালাম, আমি নিজেও পরলাম, জাস্ট দেখো ইটস সো বিউটিফুল। পেছনে টার্সেল লাগানো আছে, অ্যাকচুয়ালি পেছনে টার্সেল ছিল না, ওই চেন ছিল, কিন্তু আমি ওদের বললাম যে চেনটা চেঞ্জ করে আমাকে টার্সেল করে দিতে, তাহলে নিজের মতন অ্যাডজাস্ট করা যায়। চেনটা অনেক সময় একটু বেশি টাইট হয়ে যায় বা একটু ঢিলা হয়ে যায়, তো সেটা আমি বললাম, তো ওরা আমাকে টার্সেল করে দিয়েছে। অ্যান্ড জাস্ট লুক অ্যাট ইট, সো বিউটিফুল। আর তার সঙ্গে এটা হচ্ছে কানের দুল, এই যে দেখো কি সুন্দর। আর এই হচ্ছে গলার হার, এই হচ্ছে ডিজাইন। আমি তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে ভালোভাবে দেখাবো, বাট আমি নিজেও অ্যাকচুয়ালি একটু পরে দেখতে চাইছিলাম যে কেমন কি লাগছে। সো এই হচ্ছে টোটাল সেটটা। অ্যাকচুয়ালি এটাই কেনার জন্য আমি গেছিলাম, যেটা সেদিনকেও আমি ভ্লগের মধ্যে বলেছি যে আমি একটা চোকার দেখার জন্যই এসছি। সো এই হচ্ছে ডিজাইনটা, অসাধারণ সুন্দর, আমার তো নিজের এত পছন্দ হয়েছে জিনিসটা। এই কাজটা জাস্ট দেখো, এই যে আমার ওখানে যে কটা ছিল তার মধ্যে এটা সব থেকে ভালো লেগেছে। অন্যগুলোও খারাপ না, অন্যগুলোও ডেফিনেটলি ভালো, এক একটা এক এক রকম, বাট আমার পার্সোনালি এটা ভালো লাগলো, এর কাজটা আমার ভীষণ ভালো লাগলো, তো সেই জন্য আমি এটাই নিলাম। এই যে জাস্ট কাজটা দেখো কি দারুণ। আর এই কানের দুল, তো আমার ওখানে যে কটা ছিল তার মধ্যে এইটাই সব থেকে ভালো লাগলো, তো আমি ভাবলাম যে ঠিক আছে এটাই নিই। এর প্রাইসটা বেশ খানিকটাই বেশি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এর প্রাইস হচ্ছে 7250, এর উপর 20% অফ। বাট এটা কিন্তু গলা আর কান মিলিয়ে টোটাল সেট, বাট আই থিঙ্ক ইটস টোটালি ওয়ার্থ ইট। অ্যান্ড আমার এত পছন্দ হয়েছে, আমি গেছিলাম, আমার একটা আইডিয়া ছিল যে কতটা দাম লাগতে পারে, কারণ আমি আগের বার যেহেতু শ্রীহরি থেকে অনেক কিছু কিনেছি, তো মানে আই হ্যাড সাম আইডিয়া যে আচ্ছা এতটা হতে পারে সেরকম। সো এই সেটটা বা যেগুলো আমি কিনেছি সেগুলো তোমাদের কেমন লাগলো আমাকে বলো ডেফিনেটলি কমেন্ট সেকশনে। আমার তো নিজের খুব পছন্দ হয়েছে। এবার তোমাদেরকে আমি শাড়িটা দেখিয়ে দিই। সো শাড়িটা আমি তোমাদেরকে বলেছিলাম নীলপুরি কাতান সিল্ক, এই শাড়িটা কালার কম্বিনেশনটা এত সুন্দর। অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে কি হয় আমার ক্ষেত্রে, বিশেষ করে যদি মানে খুব ক্লোজ মানে কোনো বিয়ে বাড়ি থাকে, তাহলে আমি বিয়ের দিনটাতে ইউজুয়ালি আমার নিজের বিয়ের বেনারসিটাই পরা প্রেফার করি। বাট অবভিয়াসলি বেনারসিটা তো ভীষণ ভারী, তো সব সময় না ওটা পরতে একটু অসুবিধা হয়, যে ঠিক আছে এতটা ভারী শাড়ি, তার থেকে হালকা কিছু হয় তাহলে কমফোর্টেবল হয়। তো সেই জন্য এবারে যেহেতু ডিসেম্বরে আমাদের একটা ভালো মানে বড় বিয়ে আছে, তো সেই জন্য আমি ভাবলাম যে বিয়ের দিনটাতে নিজের বিয়ের বেনারসি না পরে এইটা পরবো। অ্যান্ড স্পেসিফিক্যালি আমার এইটা সেই কারণেই কেনা, সেদিনকে ব্লাউজ টাউজও বানাতে দিয়ে আসলাম, যারা দেখেছো ব্লগ তারা জানো। সো এই শাড়িটা এতটা সুন্দর, এটাও ভারী, এটাও হালকা, যে একদম খুব হালকা শাড়ি তেমনটা নয়, বাট অবভিয়াসলি বিয়ের বেনারসিটার আমার যেটা ওজন অতটা ওয়েট নয়, তার থেকে অনেকটাই কম। সো এটা নীলপুরি কাতান সিল্ক বাংলাদেশি শাড়ি, অ্যান্ড কালার কম্বিনেশনটা ইজ জাস্ট ওয়াও। একদম ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে শাড়ির ভেতরটা, এরকম পুরো এটা হচ্ছে রানী কালার, বডিটা একদম রানী কালার, আর তার মধ্যে এরকম গোল্ডেন বুটি করা রয়েছে পুরো থ্রু আউট দ্য শাড়ি এইভাবে। আর
আর পার, এই হচ্ছে পার, বটল গ্রিনের উপরে গোল্ডেন দিয়ে পুরো এইভাবে কাজ যাচ্ছে। আর আঁচলটা হচ্ছে, এই হচ্ছে আঁচল, এই হচ্ছে আঁচল, এরকম কাজ যাচ্ছে পুরো। আমি অলরেডি, যেহেতু সুতোর কাজ, আমি অলরেডি পেছনের নেট লাগিয়ে নিয়েছি, না হলে একটু অসুবিধা হয় পরতে। বাট শাড়িটা অসাধারণ। এটাও মানে যে কেউ আই থিঙ্ক যদি বিয়ের কোণে হয় সেও পরতে পারে, যে বেনারসি সাবস্টিটিউট হিসাবে এটাও পরতে পারে। অনেকে আজকাল পছন্দ করে একটু হালকা শাড়ি, অত বেনারসির ভারী শাড়ি সবসময় অনেকে পরেও না, তাই থেকে এটাও বিয়ের কোণেরও পরতে পারবে। সো আমার এত এটা পছন্দ হয়েছে এই শাড়িটা, ইটস জাস্ট বিউটিফুল, জাস্ট দেখো, সো বিউটিফুল, স্টানিং অ্যাকচুয়ালি। এই যে কম্বিনেশনটা যাচ্ছে, এই রানি কালার আর বটল গ্রিন কালার, তার সঙ্গে গোল্ডেনের এই পুরো কাজ করা, এই যে কম্বিনেশনটা ইজ সো রয়্যাল, তাই না? ওটা আমার এত ভালো লেগেছে, যার জন্য আমি প্রথম দিন মেলায় গিয়ে দেখে এসেছিলাম আর তার পরের দিন গিয়ে এটা কিনে নিয়েছি। সো মানে দ্য ওভারঅল কম্বিনেশন ইজ ভেরি গ্র্যান্ড, ভেরি রয়্যাল। তো আমার খুব ভালো লেগেছে। আর এর সঙ্গে যখন এই গোল্ডেন এই জুয়েলারিগুলোকে আমি পেয়ার আপ করবো, তখন হোপফুলি ভালোই লাগবে দেখতে। সো ইয়া, তোমাদেরকে শাড়িটা ভালোভাবে দেখিয়ে দিলাম। এইটা হচ্ছে পুরো, আর অল ওভার শাড়িটাতে এই কাজটা করা রয়েছে, পুরো বডিটাতে এরকম কাজটা যাচ্ছে। আর আঁচলটা তো তোমাদের দেখালাম, ভালোভাবে যখন পরবো তখন দেখতেই পাবে, বাট আই থিঙ্ক বুঝতে পারলে। অ্যান্ড এই যে কাজগুলো যেগুলো পাড়ের মধ্যে গেছে, প্লাস আঁচলেও যে কাজগুলো গেছে, কাজগুলো এত সুন্দর, ভীষণ ভীষণ মানে গর্জাস শাড়িটা। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো আমাকে বলো। সো ইয়া, আজকে ভাবলাম যে তোমাদেরকে শাড়িটা দেখিয়ে দিই, আর সঙ্গে লাগে হাত গয়নাগুলোও দেখিয়ে দিলাম। সো কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে বলো। এখন বাজে হচ্ছে 4:30, আর আজকে না আমার ঘর অ্যাকচুয়ালি পুরো মানে জামা কাপড়ে ভরে গেছে। এই শাড়ি একটার পর একটা, একটার পর একটা। এক তো ওই জগদ্ধাত্রী পুজোর শাড়ি টাড়িগুলো কোনোটা না ঢোকানো হয়নি ভেতরে, এগুলো সব খাটের ভেতরে থাকে। সো এখন মানিকে ডাকবো, মানি আর আমি মিলে ওগুলোকে ভালোভাবে অর্গানাইজ করব খাটের ভেতরে সব জিনিসগুলো, কারণ পুরো বাজার হয়ে রয়েছে। আর ভেতর সব রোজ চেঁচাচ্ছে যে এগুলো একেবারে খালি করো। সো আমি অ্যাকচুয়ালি আরও তোমাদেরকে আজকে এটা এই জন্য দেখিয়ে নিলাম, কারণ এখন যদি খাটটা তুলি, এগুলো যদি ঢোকাই, তাহলে তার সাথে এই শাড়িটাও ঢুকে যাবে, তখন আবার তোমাদেরকে দেখানো হবে না। তাই জন্য আজকে সুযোগ বুঝে দেখিয়ে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে। এখন ওই 10:30 মতন বাজে, আর আমি এখন করছি ব্রেকফাস্ট। এই যে উপমা খাচ্ছি, মানে উপমা বানিয়েছে। সো কালকে পুরো পাঞ্জাবিগুলো শেষ করেছি, অনেক রাত অবধি এঁকেছি, প্রায় 12:30 অবধি বসে পাঞ্জাবি দুটো শেষ করেছি। আর আমি পাঞ্জাবির পুরো ভিডিও বা ছবি যা আছে সব কিছু এক্ষুনি তোমাদের সাথে শেয়ার করব না, রেখে দিয়েছি, পরে ডেফিনেটলি শেয়ার করব, বাট এক্ষুনি করব না, একটা রিজন আছে তার জন্য। সো এনিওয়েজ, আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলে এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলে সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.